লঞ্চে উঠে এবার কিন্তু আমরা চলে আসলাম সজনেখালিতে। এখানে কিছুক্ষণ ঘুরবো, এই জায়গাটাকে দেখব, তারপরে কিন্তু আমরা আবার লঞ্চে উঠে যাব। দেখো সবাই নেমে গেছি, আর এখানে দেখো আমার ঘেমে অবস্থাটা কীরকম হয়েছে। কচ্ছপ দেখেছেন নিশ্চিত, কিন্তু সম্ভবত এই কচ্ছপ দেখেন, তার কারণ সারা গাইড আমাদেরকে সব কিছু জানাচ্ছিল যে এখানে কি কি আছে এবং কি কি ধরনের প্রজাতির পশু আছে, গাছ আছে, সেগুলোই আমাদেরকে সব কিছু বলছিল। আর এখানে দেখো কুমিরটা চুপ করে বসে আছে, আর নেটের ভেতরে থাকা সত্ত্বেও আমার মেয়ে কি ভীষণ ভয় পাচ্ছে। দেখো ওই দেখো ভেতরে গোসাপ দেখা যাচ্ছে, আর আরেকজন তো হা করে তাকিয়ে আছে। আর এই যে তেঁতুল গাছের ওপরে বাদর মামা বসে আছে। এখানে অনেক ধরনের সুন্দরী গাছ আছে, তার মধ্যে এক প্রজাতির গাছ কিন্তু আমি দেখে নিলাম। আর এদিকে চারিদিকটা দেখছিলাম যে আর কি কি আছে। আরেকজন দেখো চুপচাপ এখানে কিন্তু শুয়ে আছে। জায়গাটা খুব সুন্দর ছিল, কিন্তু গরমের জন্য না আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কখন আমরা নদীতে যাব। তো ঘোরাঘাড়ি শেষ, এবার কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের লঞ্চে। এখানে এসে আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে নেব। আজকে দিয়েছে কচুরি, ঘুগনি আর সন্দেশ। এই তো আমরা এখন খাওয়া দাওয়া করছিলাম, আর হঠাৎ করে দেখো কতগুলো মেঘ এসে জমা হলো। মনে হয় অল্প বৃষ্টি হবে, তা হলে কিন্তু মন্দ হয় না। এত গরমের মধ্যে বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে। আর এই যে এই ফুলটা তোমার দাদা সজনেখালির একটা গাছের থেকে পেড়ে দিয়েছিল, সেই ফুলটাকেই কিন্তু আমি মাথায় নিয়ে এখন পোজ দিচ্ছি। ফুলটার নাম কি তোমরা জানো? তো তারপরেই দেখো হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, আর খুব ভালো লাগলো। আর এই বৃষ্টি যখন থেমে গেল তখন কিন্তু আমরা চলে আসলাম পীরখালিতে বনবিবি মন্দির দেখার জন্য। এইখানে একটা টাওয়ার আছে, সেখানে উপরে উঠলে কিন্তু দেখো সমস্ত জঙ্গলটা কি সুন্দর দেখা যায়, আর কি ভালো লাগছিল, তাই না? আর এখানে একটা ওই যে ছোট্ট মিষ্টি জলের পুকুর আছে, এখানেই কিন্তু অনেক পশুরা আসে জল খাওয়ার জন্য, কারণ এখানকার নদীর জল তো একদম নোনা। তো তারপরে দেখো ওই যে আমরা দেখে নিলাম বাদর মামাকে। আর এই যে এখন আমরা কিন্তু চিংড়ি মাছের চপ খেয়ে নিলাম। তারপরে দেখো আমরা এখন আছি পঞ্চমুখানি বঙ্গোপসাগরের মোহনা দেখার জন্য। আর দুই লঞ্চের মধ্যে কিন্তু শুরু হয়ে গেছিল অন্তাক্ষরী প্রতিযোগিতা। আর তারপরে দেখো কিছু দূর যেতেই দেখলাম হরিণ। অনেক হরিণের দেখা পেয়েছি আজকে। ভাটা শুরু হয়ে গেছিলো দেখে জঙ্গল থেকে যখন জলগুলো নিচে নেমে এসেছিলো, অনেক হরিণের দেখা পেলাম। তারপর এখন আমরা চলে যাচ্ছি দেবাকি ক্যাম্পে। দেবাকি ক্যাম্পের ভেতরেও কিন্তু অনেক কিছু দেখার ছিল, কিন্তু এই গরমের জন্য না আর বেশি কিছু ক্যাপচার করতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো এতটুকু ভিডিও দেখে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই ঝাউবনের মধ্যে দিয়ে যেতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। দুপাশে নেট লাগিয়ে দিয়েছে, তার কারণ এখানে বাঘমামার দেখা মেলা যায় অনেক সময়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।